নমস্কার বন্ধুরা, বিথিকা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি সকাল সকাল চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। এখন তো প্রচণ্ড আমের সিজন, পাকা আমের। তো আমি বাজার থেকে আম কিনে নিয়ে চলে এসেছি, আর তোমাদের যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে পাকা আমের কেক। তো তোমরা তো অনেক রকম কেক খেয়েছো, আর আমি অনেক রকম কেক তোমাদের দেখিয়েছি ভিডিওতে। তো এই যে কেকটা বানাবো খুব দুর্দান্ত আর খুব স্বাদের। আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, যারা যারা আমার ভিডিও দেখছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমি চট করে কেকটা বানিয়ে ফেলি, আর তোমরা অবশ্যই দেখো আমি কিভাবে বানাচ্ছি। পাকা আমের কেকের জন্য আমি এই কাপের 1 কাপ সুজি মেপে নিয়েছি। এটা আমি মিক্সিতে ঢেলে দেবো। মিক্সিতে আমি সুজি ঢেলে দিয়েছি, আমি আধো আধো গুঁড়ো করে নিয়ে চলে আসবো। হ্যাঁ, যাদের বাড়িতে মিক্সি নেই ওরা শিলনোড়াতে গুঁড়ো করলে হয়ে যাবে। এবার আমি বাড়িতে যাব, বাড়ি থেকে আবার চলে আসবো কিছু সময়ের মধ্যে। আমি বাড়িতে গিয়ে আধো আধো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি সুজিটাকে। এবার আমি ঢেলে দেব। কত সুন্দর হয়েছে। আমি ঢালছি একটা জামের মধ্যে। ঝুড়ির মধ্যে মাত্র 2 পিস আম আছে, কিন্তু আমার লাগবে 1 পিস আম। আমি আম দিয়ে আজ দুর্দান্ত তোমাদের কেকের রেসিপিটা দেখাচ্ছি। আমার আমটা ধোয়া হয়ে আছে, এবার আমি আমটাকে ছাড়িয়ে নেব। প্রথমে আমের এই মুখটা কেটে দেব এইভাবে। তারপরে আমি ছাড়িয়ে নেব খোসা। এই একইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নেব। আমটা পুরোপুরি ছাড়ানো হয়ে গেছে, এবার আমি একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। কেটে আমি পুরোপুরি দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে। আমি যে আমটা কাটছি খুব সুন্দর একটা আমের গন্ধ বেরিয়েছে। আর এই আমটা কিন্তু বেগুন ফুলি আম, আর এই আমটা খেতে টক টক মিষ্টি মিষ্টি লাগে। আমি যে বাটির মাপে সুজি দিয়েছিলাম সেই বাটির মাপে হাফ বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি, আমের মধ্যে দিয়ে দেব। আমাকে আরো একবার বাড়িতে যেতে হবে। আবার বাড়িতে গিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়ে চলে আসবো আম আর চিনি। আমি মিক্স করে নিয়ে চলে এসেছি। আমি খুলছি। কত সুন্দর হয়েছে, আর আমের গন্ধে মাছি চলে এসেছে। এবার আমি সুজির মধ্যে ঢেলে দেব। আমের লোদ আর সুজি আমি একসঙ্গে মিশিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দেব গায়ে দুধ। হালকা হালকা মাখবো, আর উপর থেকে গায়ে দুধ দিয়ে দেব। কিন্তু গায়ে দুধটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে যাবার পর আমি দিচ্ছি। কিন্তু গরম দুধ দেবে না, আমটা টক টক থাকে তো হালকা, কিন্তু কেটে যেতে পারে। তাই আমি দুধ গরম করে ঠান্ডা করে মিশিয়ে দিচ্ছি। আরো একবার গায়ে দুধ দিয়ে দেব। সুজি আর আমটা যে মাখাচ্ছি এইভাবে, কিন্তু এই যে ডোটা একটু পাতলা হবে, কেননা সুজি ফুলে অনেকটা মোটা হয়ে যাবে, ওই জন্য। ভালো মতো মিক্সটা হয়ে গেছে। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব। আমি 10 থেকে 15 মিনিট পর ফিরে চলে এসেছি। আর সেই ফাঁকে আমি উনুন জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে বালি আছে, তোমরা পারলে প্রেসার কুকারে বসাতে পারো, কিন্তু আমি কড়ার মধ্যে কেকটা বসাবো। ওইদিকে কতটা কি হয়েছে আমি দেখছি সুজি আর আমের ডোটা। 15 মিনিট পর চাপাটা খুলছি। খুব সুন্দর হয়েছে। এবার আমি কিছু উপকরণ দিয়ে দেব। এবার আমি দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার, আর দেব অল্প বেকিং সোডা।
উপর থেকে দিয়ে দেবো 1 চামচ সাদা সরষের তেল। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে মেখে নেব। আমি যে কেকটা বানাচ্ছি এতে কিন্তু কোনো ডিম লাগবে না, আর আমি যেসব উপকরণ দিচ্ছি কিন্তু ওইগুলো অবশ্যই লাগবে। তোমরা যখন বানাবে কিন্তু এইগুলো দিয়ে বানাবে, তাহলে কেকটা খুব সুন্দর হবে। ভালো মতন মেখে নিয়েছি, আর একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি আগে থেকে তেল মেখে রেখেছি, আর একটা কাগজ আমি বাটির মাপে আমি দিয়ে দিয়েছি। এই পাত্রের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। বাটির চারধার এইভাবে ঠুকে দেব, যাতে ভিতরে যে বাতাসগুলো আছে ওইগুলো বেরিয়ে যাবে। ভালো করে ঠুকে ঠুকে বাতাসটা বেরিয়ে গেছে, এবার আমি উনুনে বসিয়ে দেবো কড়ার মধ্যে। খুব সুন্দর বাটিটা গরম হয়ে গেছে, এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার বসিয়ে দেবো বাটিটা, এবার আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি তো বাটিটা বসিয়ে দিয়েছি, এবার আমি উনুনে জাল দেব 5 মিনিট ধরে খুব ভালো মতন। তারপরে 5 মিনিটের পর খুব আস্তে আস্তে জাল দেব। 15 মিনিট পর ফিরে চলে এসেছি। এবার দেখি কতটা কি হয়েছে, চাপাটা খুলে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে খোলার সঙ্গে সঙ্গে। তো দেখো বন্ধুরা কতটা ফুলে গেছে। তো আমি এর মধ্যে কাজু বাদাম দিয়ে দেব উপর থেকে। আগে থেকে দিলে কি হয়, এই কাজু বাদাম গুলো যে আমি দিচ্ছি এইভাবে চিপটে রয়ে যাবে, এর পরে দিলে কিন্তু এইভাবে চিপটে রইবে না, খুলে যাবে। কতটা ফুলে গেছে। আর তোমরা যখন বাড়িতে এইভাবে কেক বানাবে কিন্তু হাতে সময় রেখে বানাবে, কোনো তাড়াহুড়া করলে কিন্তু কেক হবে না। কাজু বাদাম দেওয়া হয়ে গেছে, দেওয়ার পর আরো সুন্দর দেখতে ভালো লাগছে। তো আমি ফিরে আসবো আরো 15 থেকে 20 মিনিটের পরে। এবার আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট পর চাপাটা খুলছি আরো একবার। আর কত সুন্দর দেখো কালারটা হয়ে গেছে, একটা হলদি হলদি ভাব চলে এসছে। আর আমি এই কাঠির সাহায্যে আমি দেখে নেব কতটা কি হয়েছে ভিতরে। দেখো বন্ধুরা কাঠির গায়ে কিন্তু লেগে নেই, অল্প লেগে আছে, মানে আরো কিছু সময় লাগবে। উপর থেকে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। এটা দিলে কি হয়, কালারটা আরো সুন্দর, একটা তেল তেলে ভাব চলে আসবে। বাটার ব্রাশ করে দিয়েছি, আরো 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি চাপাটা খুলছি। কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হোক তারপর তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে। এই ছুরির সাহায্যে চারধারে আমি কেকের চারধারে এইভাবে ছাড়িয়ে নেব। কতটা নরম তুলতুলে হয়েছে। একটা থালা নিয়েছি, এই থালাটাকে উপর দিক থেকে চাপা দিয়ে পিছন দিক থেকে বাটিটাকে আমি উল্টে দেব। কত সুন্দর দেখতে লেগেছে, আর বাটির মধ্যে কিন্তু একদম লেগে নেই। এবার আমি তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে, আমার মেয়েটাকে ডেকে আনি। তো মেয়ে তো চলে এসছে, এবার আমি কেকটা কাটবো। তো বন্ধুরা আমার এই কেকটা বানাতে পুরোপুরি 40 মিনিট সময় লেগেছে। তোমরা যখন বাড়িতে বানাবে কিন্তু সময় হাতে রেখে বানাবে, তাড়াহুড়া করলে কিন্তু এই ধরনের কেক হবে না। এটা কিসের কেক? তো অনেক রকম তো কেক তো খেয়েছিস নাকি, এবার এই কেকটা খেয়ে দেখ, এটা আমের কেক। এখন তো আমের সিজন চলছে, তাই আমি আমের কেক বানিয়েছি। কেকটা কেটে নিয়েছি, আমি এটাকে দেই কতটা কি হয়েছে খেয়ে বলবে। আর কতটা দেখো নরম আর
দুধার খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা খেয়ে দেখি কিরকম লেগেছে। খুব সুন্দর খেতে লেগেছে, আমের গন্ধটাও খুব বেরিয়েছে, পুরো কেকের মতনই লেগেছে। মা একটু খেয়ে দেখা। দেখি, দুর্দান্ত হয়েছে, খুবই সুন্দর। খুবই সুন্দর, কোনো কথাই হবে না। খাও। তো আমি এখানে ভিডিও শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।